জানো যে সুগার আমাদের স্কিনকে অনেক তাড়াতাড়ি এইজড করে ফেলতে পারে? স্কিন অনেক ঢিলে হয়ে যায়। এই ঢিলা হওয়ার কারণটা হলো কোলাজেন নষ্ট করা। সত্যি কথা বলতে কি, সুগার কিন্তু আমাদের ত্বককে সান ড্যামেজ যতটুকু করে না কেন তার থেকে বেশি ড্যামেজ করে। ইনসুলিন কি শুধু ডায়াবেটিক্সের কারণ? ইনসুলিন কি ত্বকের কোনো ধরনের ক্ষতি করে না? সুন্দর স্কিন আর ইনসুলিন এই দুইটা হলো একে অপরের চরম সুগার কিভাবে দাঁতের ক্ষতি করছে? প্লাক অ্যান্ড ক্যালকুলাসের মাধ্যমে দাঁতের মধ্যে ব্যাকটেরিয়াল কোলোনাইজেশন করে। Hello, assalamu alaikum and welcome to our little podcast corner. This is me Mumu and দিস ইজ মি মারফি। আজকে আমরা কথা বলবো নতুন একটা টপিক নিয়ে, and আমাদের টপিক হচ্ছে সবার পছন্দের দি সুগার। তুমি কি জানো যে সুগার আমাদের স্কিনকে অনেক তাড়াতাড়ি এইজড করে ফেলতে পারে? হ্যাঁ, অবশ্যই সুগার আমাদের স্কিনকে অনেক তাড়াতাড়ি এজড করে। সেটা কিভাবে সেটা আমি একটু বলি। আমাদের স্কিনে সুগার গ্লাইকেশন নামক একটা প্রক্রিয়া তৈরি করে, যার ফলে স্কিন অনেক ঢিলে হয়ে যায়। এই ঢিলা হওয়ার কারণটা হলো কোলাজেন নষ্ট করা। কোলাজেন ব্রেকডাউন করার ফলে আমাদের স্কিনে যে রিঙ্কেল বা বলিরেখা আমরা বলে থাকি সেটা পড়ে, আর সেটার ফলে আমাদের স্কিনের যে টেক্সচারটা সেটা নষ্ট হয়ে ঢিলঢিলে হয়ে যায়। তুমি কি এর সম্পর্কে আরেকটু কিছু বিস্তারিত বলতে চাও? অবশ্যই। আমাদের শরীরে যে পরিমাণ সুগার দরকার হয় সে পরিমাণ সুগার আমরা ন্যাচারাল ফ্রুটস থেকেই পাই, এবং ওই সুগারটা আমাদের বডির জন্য ভালো। কিন্তু প্রয়োজনের থেকে বেশি সুগার যখন আমরা নিয়ে ফেলি তখন সেই সুগারটা আমাদের কোলাজেনকে বুস্ট হতে দেয় না। অলরেডি কিন্তু আমাদের এইজ যখন 25 ক্রস করে তারপরে কিন্তু আমাদের শরীর নতুন করে কোলাজেন উৎপাদন করে না। সুতরাং এই যে আমাদের বডিতে একটা কোলাজেনের পরিমাণ তৈরি হয় আমাদের 25 বছর বয়সটা পর্যন্ত, সেটাকেই কিন্তু আমাদেরকে ভেঙে বাকি জীবনটা চলতে হয়। যার কারণে আমাদের শরীরে কোলাজেনটা যাতে তাড়াতাড়ি ক্ষয় না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এবং সুগার এই জিনিসটাকে ত্বরান্বিত করে যাতে কোলাজেনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ, ঠিক। কোলাজেন ব্রেকডাউনের ক্ষেত্রে সুগারের অনেক বড় একটা রোল রয়েছে। এছাড়াও ভিটামিন সি অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের কোলাজেন তৈরি হওয়ার ক্ষেত্রে, কিন্তু এই সুগার সেই জিনিসটাকে নষ্ট করে ফেলে, যার কারণে আমাদের আরো বড় ধরনের ইম্প্যাক্ট পড়ে স্কিনের উপর। এক্স্যাক্টলি। সত্যি কথা বলতে কি, সুগার কিন্তু আমাদের ত্বককে সান ড্যামেজ যতটুকু করে না কেন তার থেকে বেশি ড্যামেজ করে, ইজন্ট ইট? কথাটা একদমই সত্য। তবে একটা মজাদার ব্যাপার হলো সুগার আমাদের শরীরে এমন একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে যে আমাদের যে ব্লাড সেলগুলো, তারপর আমাদের সেল ফাংশনগুলো, সেগুলো সব এমনভাবে ডিক্রিজ করতে থাকে, যার কারণে আমাদের ত্বক স্বাভাবিক যে সতেজতা আছে সেটা হারিয়ে ফেলে। ফলে ত্বক হয়ে যায় নিস্তেজ, এবং ত্বকের ভিতরের যে বিভিন্ন স্তর থাকে সেখান থেকে সেবাম সিক্রেশন অনেক হারে বাড়িয়ে ফেলে, যার কারণে আমাদের বিভিন্ন ধরনের অ্যাকনে প্রবলেম বা হলো যে পোর্স ওপেন হয়ে যায়, এরকম বিভিন্ন ধরনের ইনফ্লামেশনও বেড়ে যায়। যার কারণে আমাদের মানে বলাই চলে যে হলো সানের থেকে আমাদের সুগারটা বেশি প্রবলেম করে স্কিনে। অ্যাকচুয়ালি সানের থেকে সুগার আমাদের শরীরে বেশি ক্ষতি করে, স্পেশালি ত্বকের। তার কারণ আমরা কিন্তু এসপিএফ কম বেশি ইউজ করছি, ছাতা ইউজ করছি, কিছু না কিছু ইউজ করছি যেটা কিন্তু আমাদের ত্বকটাকে সূর্যের আলো থেকে রক্ষা করছে, কিন্তু বডিতে যখন সুগারটা প্রবেশ করে তখন কিন্তু ডিরেক্ট প্রবেশ করছে। আমরা কিন্তু সেখানে কোনো এসপিএফ লাগাতে পারছি না। ইনসুলিন, আমরা সবাই চিনি এই জিনিসটাকে। ইনসুলিন কি শুধু ডায়াবেটিক্সের কারণ? ইনসুলিন কি ত্বকের কোনো ধরনের ক্ষতি করে না? ইনসুলিন কিন্তু ত্বকের অনেক ক্ষতি করে। সেটা কি জানো মারফি, ইনসুলিন কিভাবে ক্ষতি করে? ইনসুলিন আমাদের ত্বকের নিচে সিবাম প্রোডাকশনকে অনেক বাড়িয়ে দেয়। তার কারণে আমাদের লোমকূপের গোড়া বন্ধ হয়ে যায়, এবং তার কারণে বিভিন্ন ধরনের ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি দেখা দেয়। হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা ওয়ার্ড আছে বর্তমানে, এটা অনেক বেশি শোনা যাচ্ছে, যেমন ডায়াবেটিস, পিসিওএস, এই সমস্ত রোগের প্রথম এবং প্রধান কারণ যেটাকে আমরা বলি সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স। আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স হয় কিন্তু সুগার ইনটেকের কারণেই। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে আমাদের বলতে হবে স্কিনের একটা ভয়াবহ সম্পর্ক আছে। ভয়াবহ সম্পর্ক এই জন্যই বলছি, সুন্দর স্কিন আর
ইনসুলিন, এই দুইটা হলো একে অপরের চরম শত্রু। ইনসুলিন রেজিস্ট্যান্স হবে আর সুন্দর স্কিন ধীরে 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 নষ্ট হতে থাকবে। এটা হ্যাঁ, এটা একটা মানে exactly. একটা থিং, এটা অ্যাকচুয়ালি বাস্তবতা। কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কারোর বডিতে হচ্ছে, সেটা বাহির থেকে কিন্তু বোঝা যাওয়ার সব থেকে বড় একটা সিমটমস হচ্ছে ঘাড়, ঠিক আছে, শরীরের ভাঁজগুলো কালো হয়ে থাকা। মানে ধীরে 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 কালারটা কিন্তু বিবর্ণ হয়ে যাবে। মানে বডিতে ময়লা জমা এক জিনিস বা বডিটা ময়লা থাকা একরকম, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হয় বডির এই যে চামড়ার কিন্তু রংটা বিবর্ণ হয়ে যাওয়া শুরু করে, মানে জিনিসটা অনেকটা মানে খারাপের দিকে চলে যায়, তাই না? হ্যাঁ, অনেকেই এই জিনিসটা ভুল মনে করে যে আমার ঘাড়ে বা বগলে বা কোনো দাগ হয়ে যাচ্ছে, মানে যেটাকে আমরা বলি ডিপিগমেন্টেশন, এটা হয়তো বা ময়লা জমে যাবে বা ও কালচে, ও শ্যাম বর্ণের মেয়ে, তার কারণে। কিন্তু অনেক ফর্সা মানুষেরও আমরা এরকম দেখে থাকি। আর হ্যাঁ, অনেক ঘষা মাজা করে লাল করে চামড়া উঠিয়ে ফেলেও আমরা কোনোভাবেই সেই যে ময়লা দাগ সেটা সরাতে পারি না। কেননা এটা আসলে কোনো ময়লা মানে দাগই না। এটা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ডিপিগমেন্টেশন হয়, মেলানিন এসে অতিরিক্ত হারে ওখানে জমা হয়। এছাড়াও ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কিন্তু সেবাম প্রোডাকশন অনেক বেশি হারে বেড়ে যায়, অনেক বেশি, যার কারণে অ্যাকনে প্রবলেমটাও হয়। এছাড়া আমাদের হেয়ার ফলিকল, স্পেশালি ফেশিয়াল হেয়ার যেটাকে আমরা বলি, সেগুলোও গ্রোথটা অনেক বেশি বেড়ে যায়, যার কারণে অবাঞ্ছিত লোমও বাড়ে। আর সবচেয়ে বড় কথা হলো এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে আমি যেহেতু একটু আগেই বললাম যে পিসিওএস হতে পারে, পিসিওএস এর সাইন সিমটমসও লক্ষ্য পায়। অনেক ক্ষেত্রে পিসিওএস না হলেও আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এই যে সিমটমসগুলো বললাম সেগুলো দেখা দেয়। আর এগুলোকে কোনোভাবেই ইগনোর করা কিন্তু উচিত না, কেননা ইগনোর করলে ধীরে ধীরে অনেক বড় আকারের সমস্যা তৈরি হয়। আর এই যে বললা তুমি যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা যে ক্রিয়েট হয়, অনেকে ময়লা মনে করে ঘষা মাজা করে, কিন্তু এটা কিন্তু ঠিক না। সঠিক টাইমে আমাদের রোগ নির্ণয় করাটা সবচেয়ে বড় থেকে জরুরি। আর পরিমিত হারে সবকিছুই গ্রহণ করা উচিত, যদিও বা আমরা সুগারের ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণ রাখতে পারি না। তুমি এ ব্যাপারে কি বলো? সুগার নিয়ন্ত্রণ করা কি অনেক বেশি ইজি? না, সুগার কন্ট্রোল করা একদমই ইজি একটা ব্যাপার না। সুগার অনেক অ্যাডিকটিভ একটা জিনিস। মানে আমরা কিন্তু ডেইলি অনেক ধরনের খাবার খাচ্ছি যেখানে রিফাইন্ড আনরিফাইন্ড সুগার কিন্তু আছে। রিফাইন্ড সুগারটা আমাদের জন্য খুব বেশি ক্ষতিকারক। তারপর অনেক ধরনের চিনি বাদে যে খাবারগুলো আছে, যেরকম আমরা অনেকে ডায়াবেটিক বিস্কিট খেয়ে থাকি, এসব বিস্কিট আমরা কিন্তু ভাবি যে হয়তো বা এসবে সুগার নাই বা সুগার ফ্রি, এবং লেখাও থাকে সুগার ফ্রি, গোল্ড, দিস অ্যান্ড দ্যাট, আমরা কোনো ব্র্যান্ডের নাম না নেই তাই ভালো। তো এইসবের মধ্যে কিন্তু হচ্ছে গিয়ে লেখা থাকে, বাট দেয়ার ইজ সুগার, অ্যাকচুয়ালি দেয়ার ইজ সুগার। আর বিস্কিটের ক্ষেত্রে একটা জিনিস বলে নেই, যে বিস্কিটটা খেতে যত বেশি টেস্টি, ধরে নিতে হবে সেই বিস্কিটে তত বেশি পরিমাণ সুগার আছে। আরও সুগার আছে, যেরকম যদি আমি বলি সস, সস তো আমরা যেমন, সস তো একটা ট্যাঙ্গি একটা জিনিস, তাই না? এটা তো হচ্ছে গিয়ে কোনো মানে মিষ্টি জাতীয় খাবার না, বাট সসে কিন্তু প্রচন্ড পরিমাণে সুগার আছে। তুমি কি বলো, আর কিসের সুগার পাওয়া যায়? আমি এটা বলবো যে আমরা যে এখন সুগার নিয়ে কথাটা বলছি, অ্যাকচুয়ালিতে সুগারে কি থাকে, সুগারটা কি, এটা কিসের সাথে রিলেটেড? এই যে আমরা কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বলি, সুগার আর কার্বোহাইড্রেট কিন্তু ভাই বন্ধু, ঠিক আছে? যা সুগার তাই কার্বোহাইড্রেট। তো আমরা প্রতিটা খাবারেই কম বেশি কার্বোহাইড্রেট ইনটেক করে থাকি অবভিয়াসলি। তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে খুব বেশি ইমপ্যাক্ট ফেলে, কেননা আমরা শরীরটাকে ওয়ার্ম করার জন্য, শরীরে যাতে শক্তি পাই, সেই কারণে আমরা কার্বোহাইড্রেট ইনটেক করি। কিন্তু এই যেমন আমরা রিফাইন্ড সুগারের কথা বললাম, সেরকম রিফাইন্ড কার্বোহাইড্রেটও কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই সুগারগুলো ইনটেক করার ফলে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয় স্কিনে, তারপর
দাঁতে ছোট বাচ্চারা প্রচুর পরিমাণে চকলেট, বিস্কিট, ব্রেড এগুলো খায়। ব্রেড কিন্তু আমরা বলি যে তেমন একটা মিষ্টি না, কিন্তু ওতেও অনেক বেশি কার্বোহাইড্রেট, হ্যাঁ মানে সুগার বলতে পারি, সুগার যুক্ত দেওয়া করা আছে, হয়, হ্যাঁ। যার কারণে এগুলো কি হয়, স্টিকি ফুড, এগুলো দাঁতের মধ্যে লেগে থাকে, যার ফলে ক্যাভিটি ক্রিয়েট করে, কারণ অ্যাসিডিক রিয়াকশন তো করে। তার উপরে এই সুগার টাইপের জিনিসগুলো হলো আমাদের ব্যাকটেরিয়াকে অনেক বেশি লোভ দেখায়, কারণ প্রতিটা সুগারে অনেক ধরনের অ্যাসিড থাকে, যেটা হলো আমাদের ব্যাকটেরিয়ার খাদ্য। ফুড, হ্যাঁ ব্যাকটেরিয়ার ফুড ব্যাকটেরিয়াকে হচ্ছে কি অনেকভাবে সুগার। অ্যাট্রাক্ট করে। তো ব্যাকটেরিয়াল যে ইনফেকশন বা ইনফ্লামেশন যেটাই বলি না কেন, সেটা সবচেয়ে বেশি হয়ে থাকে এই সুগারের কারণে। আবার তুমি বললে যে কি কি খাবারে, কোন খাবারে সুগারটা নেই বললে চলে? মানে আমরা সব খাবারে মোটামুটি হ্যাঁ যাই খাচ্ছি তাতে আজকাল সুগার অনেক বেশি, তবে আমরা চাইলেই পারি যেমন ভেজিটেবলস, ফ্রুটস সেগুলা খেতে, সেগুলাতে সুগার সেরকম থাকে না। আর ফ্রুটসের যে সুগারটা থাকে সেগুলো কিন্তু অনেক ভালো সুগার, সেগুলো আমরা চাইলে ইনটেক করতে পারি, সেগুলো কোনো হার্মফুল এফেক্ট ফেলে না আমাদের শরীরে। কিন্তু আমরা কি করি, আমরা খাবো বিস্কিট, আমরা সুন্দর মতো হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস, তো ও মাই গড বিগ একটা ইস্যুস। আরেকটা দিন আমরা হলো কোল্ড ড্রিঙ্কস এর উপর একটা পডকাস্ট বানাতেই পারি, কি বলো? হ্যাঁ আমারও মনে হয় হ্যাঁ। যে এই টপিকটা নিয়ে মানে লাইক বেভারেজ কিভাবে হচ্ছে গিয়ে আমাদেরকে মানে একটা আনহেলদি লাইফস্টাইলের দিকে নিয়ে যাচ্ছে, সেই বিষয়ে আমরা একটা আলাদা পডকাস্ট করতে পারি। সো লেট মি নো ইন দ্য কমেন্টস যে তোমরা এই বিষয়ে আলাদা একটা পডকাস্ট চাও কিনা। এবার ওয়ান্ডার্ড যে কিসের কারণে আমরা সুগার খাওয়ার পরপরই খুব হাইপড ফিল করি এবং কিছুক্ষণ পরই আবার ডাউন ফিল করি। মার্ফি, এটার রিজনটা কি বলো? সুগারের একটা খুবই মজাদার ব্যাপার হলো, সুগার যেরকম আমাদেরকে খুব তাড়াতাড়ি এনার্জেটিক বানিয়ে ফেলে, সেরকমই খুবই তাড়াতাড়ি আমাদের শরীরকে লেথার্জিতে পরিণত করে। আমাদের শরীর অনেক বেশি ফ্যাটিক ফিল করে, প্লাস আমরা যে অনেক বেশি ঘুম পাই বা নিস্তেজ ফিল করি বা কোনো কাজে উদ্যম পাই না, সেই সব জিনিসের পিছনেও দায়ী কিন্তু এই সুগারটাই। এটা আমাদের শরীরকে, বিশেষ করে আমাদের ব্রেনে সিগন্যাল পাঠায় যে তুমি আরো অলস হও, আরো অলস হও, আরো অলস হও, আমার বডি মোর সুগার দরকার, মোর সুগার হ্যাঁ, দরকার। এটা এই জন্য মানে এটা মানে এতটাই অ্যাডিকটিভ addictive। একটা সাবস্টেন্স। মানে আমি বলবো তো যে স্মোকিং করা বা এরকম টাইপের বিভিন্ন ধরনের এডিকটিভ সাবস্টেন্সের থেকে সুগার অনেক ডিগ্রি লেভেল অনেক বেশি, মানে অনেক বেশি। যদি আমি একটা সিগারেটকে একটা বাচ্চা কল্পনা করি, তাহলে আমি বলবো যে হলো সুগার তার দাদা, অথচ আমরা কি পরিমাণ সুগার ইনটেক করি একবার ভাবা যায়। পরিমাণ সুগার আসলে খাওয়ার পর কিসের জন্য আমাদের বডি খুবই তাড়াতাড়ি হচ্ছে গিয়ে এরকম মানে এনার্জেটিক মানে ফিল করে, সেটার খুব বড় একটা রিজন হচ্ছে গিয়ে ইনসুলিন স্পাইক। বডিতে সুগার ভাঙার সাথে সাথে ইনসুলিন স্পাইক হয়, যার কারণে আমাদের বডি খুব এনার্জেটিক ফিল করে, খুবই মানে মনে হয় যে হাইপার হয়ে যাচ্ছি, আমি সব কাজ করে ফেলতে পারবো, কিন্তু কিছুক্ষণ পরে লাইক উইথিন হাফ অ্যান আওয়ার ইনসুলিন ড্রপ করে, ইনসুলিনের মাত্রা ডিক্রিজ করে, এবং যার কারণে তখন বডি একদম লেথার্জিক হয়ে যায়। এর কারণেই আমাদের তখন ব্রেন বারবার সিগন্যাল দেয় যে হি অর শি নিডস মোর সুগার, মোর সুগার, মোর সুগার। এর জন্যই সুগারের জিনিসটা এইরকম ভাবে অ্যাডিকটিভ, আর এই কারণে সুগার নেওয়ার পরই আমরা এত এনার্জেটিক ফিল করি, বাট তার কিছুক্ষণ পরেই আসলে আমরা খুবই লো ফিল করা স্টার্ট করি। এটা কিছুটা একটা ইঞ্জিনের মতো বলা যায়, যেমন একটা ইঞ্জিন খুব ফাস্ট যদি হলো চলতে থাকে, তো এত ফাস্ট চলার কারণে তাড়াতাড়ি বার্ন আউট হয়ে যায়। হ্যাঁ, যার কারণে তার ফুয়েল শেষ, সে লেথার্জি, অবশ্যই সেই ইঞ্জিনটা স্টপ হয়ে যাবে। সেরকম হিউম্যান বডিও অনেক তাড়াতাড়ি যখন ব্রেন কাজ করতে থাকে, আমাদের শরীরে অনেক বেশি শক্তি সঞ্চার করার চেষ্টা করে, তখন কি হয়, অতিরিক্ত অ্যাট এ টাইম আমাদের শক্তি প্রডিউস করার ফলে সে অনেক তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়, এন্ড ব্রেন নিড রেস্ট, যার কারণে হলো আমাদের বডিটা খুব বেশি টায়ার্ড ফিল করে, আমাদের ঘুম পায়, আর আমরা তখন বলি যে আমাদের যদি আরেকটু সুগার ইনটেক করতে পারি হয়তো বা আরেকটু এনার্জেটিক ফিল করব, যার কারণে আমরা এডিক্টেড হয়ে যায় সুগারের প্রতি। আর সুগার সহজে এই কারণেই ছাড়াটা পসিবল না, আসলেও সুগার সহজে ছাড়াটা পসিবল না। ইভেন মানে আমি যদি আমার নিজের কথাই বলি না কেন, আমি এভরিডে বিভিন্ন খাবারে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সুগার ইনটেক করছি কিন্তু, ঠিক আছে? সুতরাং আমার জন্য ওভাবে করে আলাদা করে খাবার বানিয়ে খাওয়াটা
মানে মেনটেন করে খাওয়াটা জরুরি সুগারটাকে টোটালি কাট অফ করার জন্য। এবং সুগারের এই যে মানে কি বলবো আমরা, মানে মহামারী তো না, মানে কি বলবো এই ওয়ার্ডটা কি হতে পারে, যে মানে সুগারের সমুদ্রে যে আমরা ডুবে আছি না, এখান থেকে বের হওয়াটা মানে এতটা ইজি টাস্ক না। এটা কাইন্ড অফ ব্ল্যাক হোল হয়ে দাঁড়িয়েছে যে আসলেও আমরা মোর অ্যান্ড মোর সুগার এরকম করি। সুগার ফ্রি যে আমরা খাই সেটাও যে কতটুকু হেলদি এটাও আমরা হেলদি না, একদমই হেলদি না, ইটস নট হেলদি অ্যাট অল। সো আজকে আমাদের এই এপিসোডের একদম শেষের দিকে এসে মার্ফি তোমাকে একটা কোশ্চেন করতে চাই, যে মানে অবভিয়াস একটা থিং, যে সুগার কিভাবে দাঁতের ক্ষতি করছে। এটা একটা হিউজ কনসেপ্ট, তবে যদি শর্টকাটে বলি, একটা সিকুয়েলি মেনটেন করে এই সুগারটা আমাদের দাঁতের ক্ষয় করছে বা ক্ষতি করছে যা বলি, সেটা হলো সুগার আমাদের যে দাঁতের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে, অ্যাকচুয়ালি ওরাল ক্যাভিটিতে যেসব ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে খুব তাড়াতাড়ি নিজের দিকে অ্যাট্রাক্ট করে অ্যান্ড স্যালাইভা তো ফ্লাশ আউট করে দেয়, কিন্তু রাতে, স্পেশালি রাতে আমাদের যে মুখটা তো নন ফাংশনাল অবস্থায় থাকে, যার কারণে আমাদের সুগার ইনটেক হওয়ার পর সেগুলো যখন বিভিন্ন দাঁতের চিপা চাপায় কোনায় লেগে থাকে, সেগুলো সুন্দর মতো প্লাক অ্যান্ড ক্যালকুলাসের মাধ্যমে দাঁতের মধ্যে ব্যাকটেরিয়াল কোলোনাইজেশন করে। ব্যাকটেরিয়াল কোলোনাইজেশন করার ফলে কি হয়, ওই ব্যাকটেরিয়াগুলো অ্যাসিড প্রডিউস করে। অ্যাসিড প্রোডাকশনের ফলে আমাদের দাঁতের যে একটা এনামেল লেয়ার আছে, দাঁতের 3টা লেয়ার, এনামেল, ডেন্টিন অ্যান্ড পাল্প উপর দিকে, আর হলো নিচ থেকে যদি বলি তাহলে সিমেন্টাম পাল্প। তো উপর থেকে এনামেল লেয়ারটাকে হলো ক্ষয় করে ফেলে, একদম ডিস্ট্রয় যাকে বলে। অ্যাসিড প্রোডাকশনের ফলে আমাদের এনামেল লেয়ারটা ভাঙে, তারপর ডেন্টিন, তারপর পাল্পে যখন যে বাসা বাঁধে বা পাল্পে অ্যাটাক করে, তখন সেইটা পেইন ফিল হয়, সহ্য করে না। আর আমরা যে এই যে বলি শিরশির করছে, সেন্সিটিভিটি ডেভেলপ করছে, যখন এনামেলটা ডিস্ট্রয় করে ফেলে ডেন্টিনে প্রবেশ করার ফলে, ডেন্টিনাল টিউবুলসের ফ্লুইডে ওই আমাদের সেন্সেশনটা ফিল করায়। তারপর ওই ফ্লুইড থেকে যখন সেন্সেশন ফিল করে তখন আমাদের দাঁত শিরশির অনুভূত হয়। এরপরে আমরা আরও ব্যাকটেরিয়া গ্রোথ করতে 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 আমরা পাল্পে যে অ্যাটাক করি, তখনই আমাদের পাল্পটা কাইন্ড অফ নার্ভের মতো আমাদের স্টিমুলাস পাঠায় ব্রেনে, যার কারণে আমরা ব্যথা অনুভব করি। তো এই সব কিছুই কিন্তু ঘুরে ফিরে সুগারের কারণে, কারণ সুগারই ওই ব্যাকটেরিয়াগুলোকে ইন্ধন দেয় যে তোমরা অ্যাটাক করো, তোমরা আরও বংশ বৃদ্ধি করো, কোলোনাইজেশনের ফলে আমাদের দাঁতে অ্যাসিড প্রডিউস করে ডিস্ট্রাকশন করো। সুতরাং এই যে দাঁতে ক্যাভিটি বা ক্যারিয়াস বলি হয়, সেগুলো কিন্তু আমাদের ঘটাচ্ছে বেসিক্যালি এই সুগার যুক্ত খাবারই। তো এভাবেই দাঁতের ক্ষতি যেটা করার করে ফেলে। আমাদের এপিসোডের লাস্টে এসে আমরা অ্যাটলিস্ট মানে বলবো যে সুগার একটা খুব বড় একটা টপিক, এত বড় টপিক এক এপিসোডে মানে অবশ্যই ছোট, আমরা সময় স্বল্পতা, আমাদের খুব মানে ছোট অল্প সময় নিয়ে আমরা গিয়ে পডকাস্টটা করছি। সো এইটুকু সময়ের মধ্যে এত বড় টপিককে কভার করা পসিবল না, কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের লেভেল বেস্ট এতটুকু সময়ের মধ্যে যতগুলো মানে সাইটস আছে সেগুলো নিয়ে হালকা পাতলা ডিসকাশন করার। সো আমাদের পডকাস্ট আজকে এই পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, এবং আপনাদের কোনো ধরনের যদি সাজেশন থাকে যে এরপরের পডকাস্ট কোন টপিকে আমরা করতে পারি, প্লিজ আমাদেরকে জানাবেন, অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।